গুড ইভিনিং, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হ্যালো ডক্টর অনুষ্ঠান। অস্ট্রিও আর্থারাইটিস একটি ডিজেনারেটিভ ডিজিজ এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই এই আর্থারাইটিসের প্রবণতা কিন্তু ক্রমশই বাড়তে থাকে এবং মডার্ন যে ট্রিটমেন্ট প্রসিডিওর সেখানে বলা হয় যে কোনো কারণ সেরকমভাবে নির্ধারণ করা সম্ভবপর হয় না যে কী কারণে এইরকমভাবে ক্ষয় হচ্ছে শরীরের বিভিন্ন জয়েন্টসের মধ্যে। কিন্তু আয়ুর্বেদ কি বলে? আয়ুর্বেদের মাধ্যমে আপনারা কতটা ভালো থাকতে পারবেন যারা অস্ট্রিও আর্থারাইটিস নিয়ে ভুগছেন? এবং যেরকমটা বললাম আপনাদেরকে যে একটু বয়স হওয়ার সাথে সাথে কিন্তু এই সমস্যাটা মানুষের মধ্যে থাকে এবং অনেক ক্ষেত্রে কি হয় না, এই অস্ট্রিও আর্থারাইটিসের ফলে মানুষের চলাফেরার শক্তি একেবারে হারিয়ে যায়, একেবারে বিছানায় শুয়ে পড়েন তারা, তাদের কোনোভাবে আর তোলা সম্ভবপর হয় না। কিন্তু আয়ুর্বেদ আপনাদের কতটা ভালো রাখতে পারে এই বিষয়ে আজকে আপনাদেরকে একটা সুলুক সন্ধান কিন্তু আমরা দেব এই হ্যালো ডক্টর অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছেন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের আয়ুর্বেদিক ডক্টর প্রমোদ শর্মা এবং রয়েছেন মিসেস অনিন্দিতা দাস, পঞ্চকর্মা কনসালটেন্ট এবং ডায়েটিশিয়ান। স্যার, আপনাকে স্বাগত জানাই এবং ম্যাম আপনাকেও স্বাগত জানাচ্ছি। এই যে বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো, অস্ট্রিও আর্থারাইটিস, আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আগেও কথা হয়েছে এবং ইন ফিউচারও বহুবার কথা হবে, কারণ খুব কমন একটা সমস্যা। আমি স্যারের কাছে প্রথমে আসবো যে অস্ট্রিও আর্থারাইটিস এটি মূলত কী ধরনের সমস্যা, কাদের হয় এটা? দেখুন, অস্টিওআর্থ্রাইটিস যেটা আমরা সন্ধিবাতে নামেও জানি, ঠিক আছে, এই অস্টিওআর্থ্রাইটিস হওয়ার বেশিরভাগ সম্ভাবনা থাকে আফটার 40 ইয়ার্স। আফটার 40 ইয়ার্সের মধ্যে দেখবেন যখনই আপনার হাড়ে আপনার কার্টিলেজ হয়, দুটো যেখানে জয়েন্ট থাকে, জয়েন্টে যেন একটা কার্টিলেজ হয়, এই কার্টিলেজের মধ্যে স্নাইভাল ফ্লুইড যেটা থাকে, এই স্নাইভাল ফ্লুইড কিন্তু ধীরে ধীরে শরীরের মধ্যে কমে যায়। কমে যাওয়ার পর কার্টিলেজটা থিন হতে স্টার্ট করে, তারপরে ওখানে আপনার হাড়গুলো ঘষণ খায়, যেখান দিয়ে হাড়টা ক্ষয় হয়, সেটা বলা হয় অস্টিওআর্থ্রাইটিস। ম্যাক্সিমাম এটা দেখা যায় যে আফটার 40 ইয়ার্স হওয়ার বয়সে হয়। কিন্তু এখন যেরকম খাওয়া দাওয়ার নিয়ম হয়ে গেছে বা যেরকম আমরা শরীরে মিনারেলস বলুন বা শরীরে নিউট্রিশন বলুন, সেইভাবে আমরা শরীরে ঠিক মতন দিতে পারছি না। তার মধ্যে কিছুটা এরকমও পেশেন্ট পাই যারা আফটার 30 ইয়ার্স বা 35 ইয়ার্স এজের মধ্যেও কিন্তু ধরা যায়। কিন্তু যদি আমরা কিছুদিন আগে যদি তুলনা করি, তাহলে এরকমও আমরা পেয়েছি যে আফটার 60 ইয়ার্সও এই রোগ, এটা না যে বয়স অনুযায়ী আসবে, এটা আসে আমাদের লাইফস্টাইলটা ভুল ভালোর জন্যে। তো আমরা লাইফস্টাইলটাকে কীভাবে মেনটেন করে রাখবো এটাই আমরা এখানে শেখাই। কেন কি সব জায়গায় আপনি কী করেন, আপনি মেডিসিন খাচ্ছেন, কিছুটা সুরাহা পাচ্ছেন, কিন্তু তারপরে আবার ওই সমস্যাটা দিয়ে আপনি 2 বছর 3 বছর পর আবার সেম ডক্টরের কাছে আপনাকে যেতে হচ্ছে। কেন কি আপনাকে শেখাচ্ছে না প্রবলেমটা হচ্ছে কোথায়। আপনাকে শুধু ক্যালসিয়াম ওষুধ দেওয়া হচ্ছে, প্লাস আপনাকে পেনকিলার ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু শুধু পেনকিলার বা ক্যালসিয়াম খেয়ে এই জিনিসটা সুরাহা হবে না। হ্যাঁ, একটা সময় আপনি সাপ্রেস করতে পারেন। তো সাপ্রেস যদি বলতে হয় তাহলে আপনার ইচ্ছা, কিন্তু যদি পিওর করতে হয়, যদি পুরোপুরি এটা দিয়ে ভালো করতে হয়, তাহলে কিন্তু এর মধ্যে কোনো পেনকিলার খাওয়া যাবে না। এর মধ্যে যেটা খাওয়া যাবে, দুটো হাড়ে মাঝখানে যেই কার্টিলেজ বললাম, সেই কার্টিলেজের মধ্যে স্নাইভাল ফ্লুইড কীভাবে তৈরি হবে, সেই ফর্মুলেশন যদি আপনি মেডিসিন খাওয়া হয়, তাহলে কিন্তু এই সমস্যা সুরাহা আছে, পুরোপুরি সমাধান রয়েছে। একেবারেই তাই। আর কোনো একটা শারীরিক সমস্যার যদি কারণটা সঠিকভাবে জানা যায়, এবং এই যে লাইফস্টাইলের বিষয়টা বারবার করে আসছে যে আমাদের লাইফস্টাইলের ভুল পদ্ধতি আমরা অবলম্বন করছি এবং তার জন্যই কিন্তু আমাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা কিন্তু ক্রমশই বাড়ছে। এবং এই যে স্যার বললেন যে বিষয়টি, সেই বিষয়টি একেবারে আমাদের সেই সঠিক কারণটা যদি জানা যায় এবং সেই অনুযায়ী যদি ট্রিটমেন্টটা করা যায়, তাহলে নিশ্চয়ই সেই প্রাচীন যে আয়ুর্বেদিক পদ্ধতি, সেই পদ্ধতিতে আপনারা ভালো থাকতে পারবেন। ম্যাম রয়েছেন এখানে, আমি ম্যামের কাছে একটু জিজ্ঞাসা করতে চাইবো যে এই যে অস্ট্রিও আর্থারাইটিস, যেহেতু আপনি ডায়েটের বিষয়টাও দেখেন, আমাদের খাদ্য খাবারের সঙ্গে কতটা সম্পর্ক রয়েছে এই অস্ট্রিও আর্থারাইটিসের? আমি আয়ুর্বেদের প্রথম যেটা বলবো যে আমাদের অস্ট্রিও আর্থারাইটিসটা হয় কিন্তু বায়ু বৃদ্ধির জন্য। আমাদের যে 3টে দশা আছে, বাত পিত্ত কফ, সেক্ষেত্রে বাতের যে বাত দশা, যে বায়ু, এটার বৃদ্ধি হওয়ার জন্য। তো বায়ু বৃদ্ধি যে খাবারগুলোতে হবে, আমরা সেই খাবারগুলোকে একটু সরিয়ে বা মাঝে মাঝে খাবো, রেগুলার খাবো না, এইভাবে করতে হয় বিষয়টা। এবং পুরোটাই কিন্তু লাইফস্টাইলের ওপরে ডিপেন্ড করে যে আমরা কি খাচ্ছি। যেমন জাঙ্ক ফুড প্রচণ্ডভাবে আমাদেরকে এফেক্ট করে। যেমন আমরা ঘি খাই না, আমাদেরকে একটা সময় বলা হয়েছিল যে ঘি খেলে শরীরের খুব ক্ষতি করে, লিভারের ক্ষতি করে, কিন্তু ঘিটা অস্ট্রিও আর্থারাইটিস পেশেন্টদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি সুপারফুড বলা যেতে পারে। তো লাইফস্টাইল চেঞ্জ এবং ওভারওয়েট, এটাও কিন্তু আমাদের অস্ট্রিও আর্থারাইটিসের একটা অন্যতম কারণ।
তারপরে ক্যালসিয়াম বলে আমরা যেটা খাই, আমাদের যে আমরা যে কেমিক্যাল ক্যালসিয়াম খাই সেটা কিন্তু ম্যাক্সিমামটা ইউরিনের সাথে বেরিয়ে যায়। আমরা নর্মাল যে ন্যাচারাল ক্যালসিয়াম বলতে কি বোঝাচ্ছে? মানে আমরা ক্যালসিয়াম ট্যাবলেট যেগুলো খাচ্ছি, আচ্ছা, আচ্ছা। আমাদের দেখা যায় ক্যালসিয়াম ট্যাবলেটের সঙ্গে একটা করে গ্যাসের ট্যাবলেট দেওয়া হয়। তো গ্যাসটাও কিন্তু বায়ু বৃদ্ধির জন্য হয়। তো বায়ু বৃদ্ধির জন্য যদি গ্যাসের ট্যাবলেটই দেওয়া হয়, তার মানে কি তার সাথে বাতটাও বাড়ছে, বাত মানে কি তার পেনটা বাড়ছে, পেন বৃদ্ধিই হয় হচ্ছে বায়ু বৃদ্ধির জন্য। আর অস্টিওআর্থারাইটিসের একটা অন্যতম কারণ হচ্ছে বায়ু বৃদ্ধি। তো আমাদের ক্যালসিয়ামটা খেতে হবে ন্যাচারাল ক্যালসিয়াম। ন্যাচারাল ক্যালসিয়াম প্রচুর জিনিসের মধ্যে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে তিল। তিলের মধ্যে অত্যন্ত প্রচুর পরিমাণের ক্যালসিয়াম থাকে, চুনে থাকে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম। যেমন আমরা যখন ছোটোবেলায় আমাদের মায়েরা খাওয়াতেন একটু চুন জল, তো সেইগুলো আমাদেরকে লাইফস্টাইলে যদি আমরা আনি, ন্যাচারাল জিনিসপত্রগুলো আনি, প্রথম থেকেই যদি আমরা এগুলোতে প্রিভেনশনে আনি, সেক্ষেত্রে কিন্তু অস্টিওআর্থারাইটিস খুব যে তাড়াতাড়ি আজকাল দেখা যাচ্ছে 35 বছর, এবং মেয়েদের মধ্যে সব থেকে বেশি হয় 35 বছরেও এখন অস্টিওআর্থারাইটিস হচ্ছে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রিভেন্ট করা যায়। আচ্ছা ম্যাম, যে কথাটা বললেন যে মেয়েদের মধ্যে অস্টিওআর্থ্রাইটিস বেশি দেখা যাচ্ছে, আমি স্যারের কাছে আসবো এই প্রসঙ্গেই যে ঠিক মেয়েদের মধ্যে হচ্ছে, ছেলেদের মধ্যেও যে পরিমাণটা হচ্ছে তার চাইতে মেয়েদের বেশি হচ্ছে, কিন্তু আর কার এই হবার সম্ভাবনা থাকে এবং কিভাবে আমরা বুঝবো যে আমাদের এই অস্টিওআর্থ্রাইটিসটা খুব দ্রুত আসতে পারে? যদি একটু আগে থেকে জানা যায় তাহলে বোধহয় এই বিষয়টি সম্পর্কে একটু সচেতন হওয়া সম্ভবপর হয়। দেখুন, মেয়েদের আর পুরুষদের এটা যা কিছু না, যা মহিলাদের এটা বেশি হয় পুরুষদের হয় না, দুজনেই হয়, কিন্তু মহিলাদের বেশি পাওয়া যায় কেন? কেন কি দেখুন, ওরা কি হচ্ছে কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে একটা রান্না করা, কন্টিনিউয়াসলি খাওয়া দাওয়ার উপরে নেগলেন্সি করা। একটা পুরুষ অতটা খাওয়া দাওয়ার উপরে নেগলেন্সি করে না যতটা মহিলা করে। কেন মহিলা করে? মহিলা নিজে সকালে উঠে সবার জন্য রান্না করে, সবার জন্য কিছু না কিছু খাবার করে দেয়, কিন্তু নিজে হয়তো লাঞ্চের সময় উনি ব্রেকফাস্ট করছেন, তার জন্য ওনার শরীরের মধ্যে যেই ক্যালসিয়ামটা দরকার সেই ক্যালসিয়ামটা উনি পান না, ঠিক আছে? তারপরে অতিরিক্ত মানে শরীরে সিঁড়ি উঠান আবার সব কিছুই করতে হয়, সেই হিসাবে যেই শরীরে ক্যালসিয়াম পায় না, ওই জন্য আমরা মহিলাদের উপরে এটা বেশি প্রভাবটা দেখতে পারি, কিন্তু এটা না যে পুরুষদের হয় না, পুরুষদেরও এটা হয়। আর এটা কি করে আমরা ভালো থাকতে পারি? ভালো থাকার জন্য আমাদের দরকার আছে যে কীভাবে আমরা ভালো লাইফস্টাইলটাকে মেনটেন করতে পারি। আজকে আমরা দুধ খাওয়া টোটালি আউট করে দিয়েছি, লাইফস্টাইলের মধ্যে আমরা দুধ খাই না, মানে দুধে আমাদের মাথা হয়ে গেছে যে দুধ খেলে আমাদের গ্যাস হয়, কিন্তু হয়তো আপনারা মাংস খাচ্ছেন কিন্তু গ্যাস হচ্ছে না। তো দুধ আপনার খেতে হবে, কিন্তু কোন সময় খেতে হবে বা কীভাবে খেতে হবে সেটা আপনারা জানেন না। দুধ ম্যাক্সিমাম মানুষ বলে যে আমি বেড টাইম খাই, কিন্তু বেড টাইম দুধ খেতে নেই। দুধ আপনাকে সকালে খেতে হয়, আর দুধ সবসময় দাঁড়িয়ে খেতে হয়। ইভেন দুধের সাথে একটু হলুদ দিয়ে দিলে যদি আমরা খাই, তাহলে কিন্তু এটা যখন আপনার ছোটোবেলার মধ্যে কোনো চোট লেগে যেত, সাইকেল চালাতে চালাতে পড়ে গেছেন, তাহলে আপনার দিদামা বা ঠাকুরমা আপনাকে কী করতো? ওই দুধ দিত, ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিত, যত ব্যথা ছিল সব টেনে নিত। কিন্তু এখন আমরা এই সব জিনিস না করে আমরা মডার্ন মেডিসিনের কাছে চলে গেলাম। কী করলাম? ব্যথা হলো, একটা ব্যথা ওষুধ খেলাম, বরঞ্চ ব্যথাটা তো ভালো হলো না, কিছুদিন পরে দেখা গেলো যে লিভার আর কিডনিটা নষ্ট হয়ে গেল। এক্স্যাক্টলি, এই যে মুড়ি মুরগির মতো একটা ওষুধ গ্রহণের একটা প্রবণতা কিন্তু আমাদের সকলের মধ্যেই রয়েছে। ব্যথা, যেটা বারবার করে স্যার উল্লেখ করছেন যে ব্যথা যন্ত্রণা হলেই মুঠো মুঠো পেইন কিলার খেয়ে নেওয়া এবং অ্যান্টিবায়োটিক খেয়ে নেওয়া, এই সবটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক, মানে আমাদের হিতে বিপরীত হচ্ছে। ইতিমধ্যেই বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। নমস্কার। আমি একজন 70 বছরের বৃদ্ধা, ঠিক আছে, হাওড়া শিবপুর থেকে বলছি। বেশ, বলুন কি সমস্যা আপনার? বলছি আমার মানে নভেম্বর পর্যন্ত আমি ভালো ছিলাম, জানেন, কোনো রোগ ছিল না। যাই হোক, নভেম্বরে মানে আমাকে বন্ধুর ঠেলাঠেলিতে আমি পড়ে যাই, আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখাই, মানে তখন ডাক্তারের প্রবলেম ছিল, দেখাই, উনি আমাকে এক্সরে করিয়েছেন, উনি বলেছেন আর্থারাইটিস। আমার কোনো যন্ত্রণা নেই, হাঁটু গোড়ে কোনো কষ্ট নেই, কিন্তু চললে লাগছে। আচ্ছা, কিছু জিজ্ঞাসা স্যার? হ্যাঁ, আপনি যখন পড়ে গেছেন তাহলে চোটটা কি আপনার হাঁটু উপরেই লেগেছিল? দেখুন, এটা তো রাত্রির 11টার সময় হয়েছিল, দুটো মানে পাড়ারই ছেলে মানে মদকে মাদলামি করছিল, আমি তাদের ছাড়াতে গেছি। আচ্ছা আচ্ছা, সেই সময় ফেলে দিয়েছি, কিভাবে পড়েছি মানে আমি তখন ওদের ছাড়াতে গিয়ে সেই হিসাবে জ্ঞানটা আপনার ছিল না। আচ্ছা, এখন আপনার যেখানে ব্যথা হয় ওখানে কোনো শব্দ হয়, কটকট না, করে ব্যথা কোনো হয় আওয়াজ না, হয়? ব্যথা ডাক্তারবাবু ব্যথা হয় না, আচ্ছা, কোনো যন্ত্রণা নেই, কিন্তু চললে শুধু চলতে একটা কটকট করে কোনো আওয়াজ হচ্ছে?
হ্যাঁ, মানে ব্যায়াম যখন করি কটকট করে আওয়াজ হয়। আচ্ছা এটা আচ্ছা, তাহলে দেখুন আপনাকে ওই যে এক্সরে রিপোর্টের মধ্যে আপনার দেখা যাবে যে আপনার ওখানে অস্টিওআর্থ্রাইটিস কিন্তু ধরা গেছে। এটা কেন হয়েছে বলে দিচ্ছি, যখন আপনার চোট লেগেছে সেই জন্য লিগামেন্টের উপরে ওর একটা চোট লেগেছে, দিয়ে ওই কার্টিলেজে যেই জায়গাটা আপনি আমাদের ছবিও যাচ্ছে কিছু কিছু, ওখানে আপনি দেখবেন একটা ব্লু লাইন দিয়ে কার্টিলেজ দেওয়া যায়, এই কার্টিলেজের জায়গা আপনার চোট লেগেছে, তার জন্য ওটা ওখানে অস্টিওফাইটিস হয়েছে, যেটা মানে একটা কি বলবো, এটা ফ্র্যাকচার না কিন্তু টাইপ অফ একটা হাড় ভাঙছে ওখানে। আমরা একটুখানি কেটে দিচ্ছি কথাটা। হ্যাঁ বলুন। আমি ইয়ং বয়সে ফুটবল খেলতাম, ঠিক আছে? আমি একবার শট মারতে গিয়ে আমার বলটা কেটে যায়, পাটা ফলস হয়ে যায়। আমি সেই থেকে এই পাটা মানে কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই, এখনো স্টিল নাও নেই, কিন্তু তখন থেকে এই পাটা কিন্তু ওই খটাস করে একটা আওয়াজ হতো। তারপর চলতো, কোনো অসুবিধা নেই, কিন্তু ইদানিং এই নভেম্বর থেকে আমার এই প্রবলেমটা হয়। আমার নেই দেখুন জ্বালা আপনি যন্ত্রণা, বসতে কোথাও কষ্ট নেই, কিন্তু চললে হাঁটুর উপর বল আর ডিসব্যালেন্স হচ্ছে। আচ্ছা, এই আমি problem। একটা কথা আপনাকে বলতে চাই, আপনার এই যে কথা শুনে যেটা মনে হলো স্যার বললেন, কিন্তু অনেকটা বিষয় না এটা সামনাসামনি কথা বলে নেওয়াটা আমার মনে হয় অনেক বেটার। আপনার 70 বছর বয়স, আপনি এখনো ভালো আছেন এইটুকুনি আমরা ধরে নিতে পারি, এবং তারপরে আপনার যেটুকুনি ব্যথা যন্ত্রণা আছে বা যে সমস্যাটা আছে আপনি নিশ্চয়ই আয়ুর্বেদের হাত ধরলে ভালো থাকতে পারবেন। আমি শুধু একটা কথাই বলবো যে দেখুন, টেলিভিশন স্ক্রিনে ঠিক এইখানটাতে একটি বক্সের মধ্যে হেল্পলাইন নাম্বার রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আমি বলে দিচ্ছি নাম্বারগুলো। সেটি হচ্ছে কি 9903795252, এটি একটি নাম্বার, 9903595252, এই দুটি নাম্বার। ঠিক এখানে এই বক্সের মধ্যে দেখুন ইয়েলো এবং রেড বর্ডারের মধ্যে একটি নাম্বারটি রয়েছে, আপনারা এই নাম্বারটি নোট ডাউন করে নিন। এবং যারা যিনি কথা বলেন তিনি তো বটেই, এবং তাছাড়া যে সমস্ত অন্যান্য বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু হেল্পলাইন নাম্বারটা অবশ্যই নোট ডাউন করে নেবেন এবং প্রয়োজনীয় কথাবার্তা সেরে নেবেন। এবং হাওড়া থেকে উনি ফোন করেছিলেন, এবং হাওড়াতেও কিন্তু এই আয়ুষী নেচার কেয়ার এবং কিওর চেম্বার্স রয়েছে, সেখানেও কিন্তু পৌঁছে যেতে পারেন। তার জন্য কি করতে হবে, হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে সেখানে পৌঁছে যেতে হবে। আচ্ছা স্যার, যেটা বলছিলেন যে বিষয়টা কথা হচ্ছিল, মানে ওনার যে বিষয়টা শুনে মনে হলো একটা আগের ব্যথা লেগেছিল, তো সেটা থেকে একটা এই সমস্যা হতেই পারে। নেই দেখুন, ওনার যে প্রবলেমটা হয়েছে না, ওনার আজকে প্রবলেমটা সেকেন্ড বা থার্ড স্টেজে রয়েছে। উনি যা বলছেন নভেম্বরে আগে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার একটা সময় চোট লেগেছিল, ওখান দিয়ে পাটা ফলস খেয়েছিল। তো পাটা ফলস খাবে কেন, যখন আপনার ফ্লুইডটা শরীরে কমে যায়, যখন আপনার হাঁটুর দিকে ফ্লুইডটা কমে যায়, তারপরেই আপনার কার্টিলেজের উপরে ইফেক্টটা আসবে। তো আপনার ওখান থেকেই প্রবলেমটা স্টার্ট হয়েছিল, কিন্তু স্টার্টিং প্রবলেমের মধ্যে মানুষে তার মানে প্রভাবটা অতটা বেশি পড়ে না। তারপরে কি হলো, প্রবলেমটা যখনই ধীরে ধীরে পুরনো হলো, তার মধ্যে এই প্রবলেমটা এসছে। এখনো ওনার ফোর্থ স্টেজে যায়নি বলে ব্যথাটা নেই, কিন্তু প্রবলেম আছে। এই জন্য উনি যা রিপোর্ট করেছেন এটা একটা ভালো করেছেন, কেন কি ট্রিটমেন্টে আগে দরকার আছে প্রপার ডায়াগনোসিস। তো এইবার প্রপার ডায়াগনোসিস আপনি পেয়েছেন যে আপনার আর্থারাইটিস রয়েছে, আপনার সমস্যা নেই সেটা সেকেন্ড পার্ট, আপনার সমস্যা ফিল হচ্ছে না সেটা সেকেন্ড পার্ট, কিন্তু সমস্যা রয়েছে। আর কম সমস্যার মধ্যেই যদি আপনারা চিকিৎসা করে নেন, তবে কিন্তু আপনার কম দিনের ভিতরে কম খাওয়া দাওয়ার ডায়েটে হিসাবে আপনি কিন্তু ভালো হতে পারেন। আচ্ছা, আমি ম্যামের কাছে আসি। আমাদের একটা সমস্যা হয়ে গেল, তখন এক ধরনের ট্রিটমেন্ট, কিন্তু যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে কারো, তাহলে তো তার চান্সেসটা অনেক বেশি থাকে। তো সেখানে তাকে একটু আগে থেকে যদি প্রিকশন নিতে হয়, খাদ্য খাবারের বিষয়ে যদি একটু প্রিকশন নিয়ে সে ভালো থাকতে পারে, সেটা অনেকটাই ভালো হয়। আমরা যেটা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো সেক্ষেত্রে এই সময়টাতে দাঁড়িয়ে একজন 30, 35, 40 বছর থেকে শুরু করে খাওয়া দাওয়ার মধ্যে কী ধরনের পরিবর্তন আনা উচিত, যাতে করে অস্টিওআর্থারাইটিস সহ অন্যান্য যে ধরনের শারীরিক অসুস্থতাগুলো বা হাড় সংক্রান্ত সেগুলো ভালো রাখা সম্ভবপর হয়? প্রথমেই যেটা বলবো যে আমাদের একসময় আমরা আমাদের মা ঠাকুমা তাদের আগে তারা ঘি খেতেন। ঘিটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজন, এবং আমি বলবো প্রত্যেকের উচিত সকালবেলায় 1 কাপ গরম জলে 1 চামচ ঘি দিয়ে খাওয়া, দেশি গায়ের পিওর ঘি। এটা যদি আমরা মানে ম্যান্ডেটরি প্রতিদিন করতে পারি, এটা একদম আমাদের লাইফস্টাইলে প্রতিদিন খাবারে সকালবেলা খালি পেটে, অস্টিওআর্থারাইটিসকে প্রিভেনশন করার প্রথম স্টেপটাই হচ্ছে ঘিটা দিয়ে যদি আমরা করি, এবং পরবর্তীকালে যেটা এটা প্রোটেকশন দেবে, লিভারকেও প্রোটেকশন দেয়, এটা গুড কোলেস্টেরলও বাড়ায়, অনেক কিছু এটার ঘিয়ের যে বেনিফিট সেগুলো আছে। তারপরে শীতকালে তিল খাওয়া, তিলের তেল খাওয়া,
তিল রেগুলার শীতকালে খাওয়া, এটা কিন্তু অস্টিওআর্থ্রাইটিসকে প্রিভেনশন করে, কারণ তিলের মধ্যে ক্যালসিয়াম আছে। এরকম কিছু কিছু জিনিস যদি আমরা প্রথম থেকে করি, আর এবং অবশ্যই যেটা হচ্ছে ওভারওয়েট হওয়া যাবে না, তার জন্য কিছু যোগা করতে হবে। যোগা আমাদের অস্টিওআর্থ্রাইটিসের জন্য খুবই খুবই একদম, উপকারী। এবং আমাদের যোগার মধ্যে কিছু মুদ্রা আছে, যেটা আমাদের টোটাল একটা যোগ মুদ্রা, 72 রকমের মুদ্রা থাকে যা দিয়ে সমস্ত রোগ সারানো যায়। তো তার মধ্যে কিছু মুদ্রা আছে, যেই মুদ্রাগুলো আমাদের এই পেইন প্রিভেনশন, আর্থ্রাইটিস প্রিভেনশনের জন্য খুব প্রয়োজনীয় এবং উপকারী। এবং সেগুলো করার জন্য যে প্রচুর খরচ করতে হয় তা কিন্তু না, একেবারেই যে কোনো একটু সামান্য সময় করলেই হয়। তো এবং এইভাবে করা যায়। আয়ুরিশি নেচার কেয়ার এবং কিওরে কিন্তু আপনারা যেরকম ট্রিটমেন্ট পাবেন, তার পাশাপাশি যোগা এবং আপনাদের ডায়েট সমস্ত বিষয়টা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন কোনো দর্শক। কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যালো কে রয়েছেন? হ্যালো হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি আমি ডাক্তারবাবুকে বলতে চাইছি, আমি শীত করোনা বা করার সময় না আমার হাঁটুতে লাগে নাবতে গেলে মাঝে মাঝে। আচ্ছা, আপনার বয়স কত? প্রায় 40। 40 বছর। এর আগে কোনোদিন আপনি হাঁটু এক্সরে করেছেন? না না, হাঁটুর কোনো সমস্যা হয়নি, এমনি হঠাৎই ওঠানামা করতে গেলে মাঝে মাঝে হ্যাঁ, নাবতে তো গেলে দেখুন লাগে। এখন আমরা যে প্রোগ্রাম করছি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে, আর প্রথমেই আমি বললাম এটা 40 বছরের পর হয়, আর আপনার 40 ইয়ার্সই আছে, মানে একদমই ওই রাস্তার মধ্যেই আপনি দাঁড়িয়ে আছেন। তো একদম লেট না করে, দেখুন সমস্যা যত কম থাকবে ওখানেই যদি আপনি সমাধান করে নেবেন, কম সময়ের ভিতরে আপনি কিন্তু ভালো হয়ে যাবেন। সমস্যা অত্যধিক হয়ে গেলে তারপরে আপনি সবসময় সাপ্রেস পাওয়া যাবে, রোগ ভালো হবে না, হয়তো ওষুধ খাবেন ভালো হবেন, আবার যেতে সেই হয়ে যাবেন। তো একদম লেট না করে আপনার পাশে অনেকগুলো ল্যাব আছে, যে কোনো ল্যাবে যান, আগে আপনি হাঁটু এক্সরেটা করান। আর ম্যাডাম যেটা কিছুদিন আগেই বললো, এটা হচ্ছে একটা বাত, যেটা বলা হয় সন্ধিবাত, আর বাত হচ্ছে বায়ু প্রকোপ। তো বায়ু দোষ যেন না হয়, এই ধরনের কোনো জিনিস খাবেন না যেটা দিয়ে বায়ুটা বাড়ে। বায়ু মানে হচ্ছে হাওয়া, হাওয়া মানে হচ্ছে গ্যাস। তো এইরকম কোনো জিনিস খাবেন না যেটা দিয়ে আপনার শরীরে বায়ু প্রকোপ হয়। তো যেরকম বেগুন আছে, কুমড়ো আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, মসুর ডাল আছে, এইসব খাওয়া একটু কমিয়ে দিন। আর লেট না করে আগে আপনি শুধু এটা খাওয়া কমিয়ে দিলে, আপনি ভাবছেন ভালো আছি, একদমই না, এটা কিছুদিন হয়তো ভালো থাকবেন, আবার প্রবলেম আসবে। তো আগে রোগ ডায়াগনোসিস করুন, আপনার যেটা আশেপাশে ল্যাব আছে সেই ল্যাবে যান, পরীক্ষাটা করুন, পরীক্ষা করার পর তারপরে আপনার সেকেন্ড স্টেপ কী করতে হবে সেটা আপনাকে ম্যাডাম বলেই দিচ্ছে। একেবারে আমি আর কোন সেক্ষেত্রে খাবারগুলো খেলে মোটামুটি ভালো থাকা যাবে সেরকম হবে না? দেখুন, আপনি আপনার সমস্যা হয়ে গেছে, আপনার সমস্যা হয়নি সেখানে আপনি কিছুটা প্রিভেনশন নিতে পারতেন, কিন্তু আপনার তো সমস্যা হয়ে গেছে, এখানে আপনাকে মাঝে মাঝে ট্রিটমেন্ট হাঁটুতে ছাড়া লাগবে, উপায় নেই, লাগবে। ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। এখন আপনি একটু চুন খাবেন, একটু ঘি খাবেন, ভালো থাকবেন, কিন্তু সারা জীবন ভালো থাকা যাবে না আপনার, কেন আপনার প্রবলেম অলরেডি অ্যারাইজ হয়ে গেছে, এর জন্য কিছু মেডিসিন আপনাকে নিতে হবে। ধন্যবাদ টেলিফোন করার জন্য। আপনার জন্য আমি বলতে চাইবো, ঠিক এইখানটাতে দেখুন একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, দুটি নাম্বার রয়েছে এই বক্সের ভেতর। ঠিক এখানটাতে দেখুন, আমি যেখানটাতে হাত দিয়ে রয়েছি এখানটাতে কিন্তু জাস্ট একটা বক্সের মধ্যে দুটি নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার। আমি আরও একবার বলে দিচ্ছি তবুও, 9903795252 এবং 9903595252। এই দুটি নাম্বার হচ্ছে গিয়ে হেল্পলাইন নাম্বার। বিভিন্ন জায়গায় চেম্বার্স রয়েছে এবং আমি একটু জানিয়ে দিচ্ছি আপনাদের ঠিক কোথায় কোথায় আপনারা আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের চেম্বার্সগুলো পেয়ে যাবেন। আমি প্রথমে বলি কলকাতা চেম্বার্সের কথা। যাদবপুরে রয়েছে ইকবালপুরে রয়েছে, আমতলাতে চেম্বার, হাতিবাগানে রয়েছে এবং রয়েছে বারাসাতে চেম্বার। যারা কলকাতার পেশেন্টরা রয়েছেন তারা কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে এই সমস্ত জায়গায় আপনার নিকটবর্তী জায়গাগুলোতে কিন্তু আপনারা যোগাযোগ করবেন, অর্থাৎ এখানে চেম্বারগুলোতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বেসিসে যোগাযোগ করে নেবেন। আর হাওড়াতে যে চেম্বার্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে বকুলতলা, রয়েছে টিকিয়াপাড়া এবং রয়েছে শালকিয়াতে চেম্বার। এখানেও যারা হাওড়ার নিকটবর্তী যে সমস্ত পেশেন্টরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে যোগাযোগ করে নেবেন। আর হুগলিতে রয়েছে উত্তরপাড়াতে চেম্বার, মিদনাপুরে রয়েছে মেচেদা, হেরিয়াতে চেম্বার, এবং কলকাতার বাইরে যেখানে চেম্বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে বর্ধমান, দুর্গাপুর, গুয়াহাটি, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুর এবং বাঁকুড়া। আপনাদের নিকটবর্তী বিভিন্ন জায়গায় কিন্তু চেম্বার্স রয়েছে, সুতরাং আপনারা একটু অ্যাপয়েন্টমেন্ট বেসিসে যোগাযোগ করে নেবেন। আচ্ছা, আমি এবার একটু ম্যামের কাছে আসি। আমরা তো মানে ওই খাবারের প্রসঙ্গ নিয়ে কথা বলছি। ট্রিটমেন্টের প্রসিডিওরের মধ্যে পঞ্চকর্মা কিন্তু একটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট প্রসেস, মানে মেডিসিনের সঙ্গে সঙ্গে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পঞ্চকর্মা থেরাপি আপনারা কাদেরকে দিয়ে থাকেন, মানে অস্টিওআর্থ্রাইটিসের ঠিক কোন পর্যায়ে এই থেরাপি নেওয়া যায়? পেন যাদের আছে
অতিরিক্ত পেন যখন আসে তখন আমাদের একটা ডিটক্সিফিকেশন কাজ করতে হয়, এবং এই ডিটক্সিফিকেশন কাজটাই হচ্ছে আমাদের পঞ্চকর্ম। পঞ্চকর্ম করলে এই যে অতিরিক্ত যে পেনটা সেটা থেকে অনেকটা কমানো যায়। আমাদের ট্রিটমেন্টটা হচ্ছে কি, প্রথমে আমরা মেডিসিন দেব, মেডিসিনের সঙ্গে পঞ্চকর্ম শুরু হবে। তারপরে যখন মোটামুটি একটা জায়গায় এলো, পেনটা কমলো, তখন গিয়ে আমরা ডায়েট এবং তারপরে গিয়ে পরবর্তী প্রিভেনশনের জন্য আমরা যাব। তো পঞ্চকর্মটা আমাদের যেটা মেইনলি করে সেটা হচ্ছে পেন কমায়। শরীর থেকে যে টক্সিনগুলো, সেই টক্সিনগুলো রিলিজ করে। এই টক্সিন যতক্ষণ শরীরে থাকবে পেন থাকবেই। এই টক্সিন রিলিজ করে, এই পুরো পঞ্চকর্ম থেরাপিটাই তাই, যে টক্সিনটাকে রিলিজ করে দেয়, তার ফলে হচ্ছে কি পেনটা অ্যাকর্ডিংলি কমতে থাকে, সেই অনুযায়ী কমতে থাকে। এটাই হচ্ছে পঞ্চকর্ম প্রসিডিওর, এবং পঞ্চকর্ম খুব এফেক্টিভ। যে কোনো ধরনের আর্থারাইটিস পেনের জন্য খুব এফেক্টিভ হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। ওকে, আচ্ছা, আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। কে রয়েছেন? হ্যালো, আমি জগন্নাথ ভৌমিক। বলুন। আমার বয়স এখন 72। আচ্ছা, 72। হ্যাঁ, আমার Okay. বছর 4-5 আগে, মানে 2020 সাল নাগাদ, হুম, আমার ওই সিঁড়ি বাড়িতে বাড়িতে হঠাৎ আমার বাম হাঁটুটা খুব ব্যথা লাগে। তা হ্যাঁ বলুন, সেটা আমরা এখন শুনতে পাচ্ছি। সেইটা এখন এমন পর্যায়ে গেছে, আমি দাঁড়াতেও পারছি না, ভীষণ যন্ত্রণা হয়, আর ভর দিতে পারছি না। তা আমি ট্রিটমেন্ট যে করিনি তা নয়, কিন্তু তাতে অস্টিও আর্থারাইটিস আছে বলেছে, হুম, কিন্তু এ তো সাময়িক, কিছু উপশম হচ্ছে না। আচ্ছা, আপনাদের এই লাইভটা দেখেই আমি সেই জন্য ফোনটা করলাম। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে কলাঘাট। কোলাঘাটে। আমি এখন আছি আর রামরাজাতলাতে। আপনাকে আমি, হ্যাঁ, এখন থাকেন কোথায়? রামরাজাতলাতে। রামরাজাতলা। আচ্ছা, আপনার হাঁটু যন্ত্রণা আছে, কিন্তু আপনার মনে আছে আপনার কোনোদিন কোমরে চোট হয়েছিল? না, কোমরে চোট হয়নি, তবে 2016-17 সাল নাগাদ একবার কোমর, এই যে সানস্ট্রোক হয় না, হ্যাঁ। তা বাড়িতে কাজ করতে গিয়ে কোমর ভাঙা বলে আমি কোমর নিয়ে আর উঠতে পারছিলাম না। হুম। তারপরে এই বরফ টরফ দিয়ে তখন ঠান্ডা হয়ে তারপর ঠিক হয়ে যায় কিছুটা। কেন আমি আপনাকে বললাম এই কথাটা, আপনি ঠিক আছে, আপনি একটু টিভি পর্দার সামনে থাকুন, আমি আপনাকে বলছি কেন এই যে কথাটা আপনাকে আমি বললাম। আপনার অস্টিওআর্থ্রাইটিস হাঁটুতে হয়েছে সেটা ঠিকই কথা, কিন্তু যেহেতু আপনি ব্যালেন্স পাচ্ছেন না, তাহলে আপনার সাইটিকার নার্ভ আপনার চিপসে গেছে। এই সাইটিকার নার্ভ চিপসে যাওয়ার কারণ থাকে কোমরে কোনো স্পাইনালের কাছে যদি আপনার কোনো আঘাত পেয়েছেন বা কোনো চোট লেগেছে, তার জন্য এই প্রবলেমটা কিন্তু অ্যারাইজ হয়। তো L4 বা L5-এর মধ্যে আপনার সমস্যাটা অবশ্যই রয়েছে। আপনি দরকার হলে, যদি আমার কথা উপরে আপনার না হয়, তাহলে আপনি একটা এক্সরে করুন, লাম্বার স্পাইনে আপনি একটা এক্সরে করুন। এক্সরের মধ্যে দেখা যাবে যে আপনার L4 আর L5 আপনার চিপসে রয়েছে। চিপসের জন্য আপনার যে S1 জয়েন্ট, যেটা সাইটিকা নার্ভ বলা হয়, এই সাইটিকা নার্ভটা ইফেক্ট রয়েছে, তার জন্য আজকে আপনি পায়ে ব্যালেন্সটা পাচ্ছেন না। যেহেতু আপনার রামরাজাতলা থাকেন এখন, তাহলে কিন্তু বকুলতলা একদম কাছাকাছি চেম্বার আছে, সেখানে আসতে পারেন। আর আপনার যেখানে বাড়ি ছিল কোলাঘাট, তো ওখানেও আমাদের চেম্বার রয়েছে মেছেদা। আগামী কালকের দিনই আমি আর ম্যাডাম দুজনেই থাকবো মেছেদা। তো যেখানে আপনার সুবিধা হয় সেখানে আপনি আসতে পারেন, কিন্তু সমস্যাটা পুরোপুরি সমাধান করুন। আপনি যদি এই বয়সে উপরে ওই ব্যথা ওষুধ বা আপনার ওই রকম নার্ভে ওষুধ খাবেন, তাহলে কিন্তু ক্ষতিই হবে। কেন, ওরা ওইসব মডার্ন মেডিসিন আপনাকে সবসময় সাপ্রেস করবে, কোনোদিন কিওর করবে না। আপনারা যখন মেডিসিন স্টার্ট করুন, তাহলে তার সময় ওই সময় ডাক্তারকে আপনি জিজ্ঞেস করুন যে স্যার এটা কতদিন খেতে হবে, আর সেখানে যদি বলে দিচ্ছে যে আপনাকে হোল লাইফ এই ওষুধটা খেতে হবে, তাহলে কিন্তু আপনি সেকেন্ড স্টেপটাই নিতে হবে যে আয়ুর্বেদে ফোন করুন, আর আমি সারা জীবন ওষুধ খাবো না এবং আমার রিপোর্টেও দেখতে চাই। এই জন্য আমরা এখানে টোটালি রিপোর্ট বেসড এবং টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি। তো আপনি এখানে আসুন, রিপোর্ট নিয়ে আপনার সমস্যা নিয়ে আসুন, চিকিৎসা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আপনি রিপোর্ট করুন, আর দেখুন আপনার যা সমস্যাটা সমাধান হলো কি হলো না। ধন্যবাদ টেলিফোন করার জন্য। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসলে অনেক রকম ট্রিটমেন্ট করিয়ে যখন আর কোনো উপায় থাকে না, তখন হয়তো এই অনুষ্ঠান দেখতে দেখতে মনে হচ্ছে যে আয়ুর্বেদের হাত ধরি, তাহলে ভালো থাকতে পারবো। নিশ্চয়ই ভালো থাকতে পারবেন, তার জন্য আপনাদেরকে অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে এবং ফোন করে নিতে হবে একটা ছোট্ট অ্যাপয়েন্টমেন্ট, এবং অ্যাপয়েন্টমেন্টের বেসিসে আপনারা অবশ্যই স্যার থাকবেন। তো সেখানে স্যারের সঙ্গে কথা বলে অনেক বিষয়, অনেক ডিটেলসে আলোচনা করার প্রয়োজন পড়ে একটা সমস্যার নিরিখে। তো সেই জায়গায় স্যার অবশ্যই হেল্প করবেন, আপনারা ভালো
ভালো থাকবেন। আমি স্যারের কাছে একটু ছোট্ট করে আসবো, আমাদের সময় খুব অল্প, যে ট্রিটমেন্টের ব্যাপারে যদি আপনি কিছু বলেন, যে অস্টিও আর্থারাইটিসের ট্রিটমেন্টটা মূলত আয়ুর্বেদে কীরকম হয়ে থাকে? দেখুন, আয়ুর্বেদের ট্রিটমেন্ট এইরকমই হতে পারে। যেরকম দেখুন, কিছুদেরই আগে একটা মহিলা ফোন করলো 40 ইয়ার্সে, বললো আমার প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে। দেখুন, আয়ুর্বেদ আপনারা ম্যাক্সিমাম মানুষ আসে যখন প্রচুর দিন পুরনো রোগ হয়ে যায়। এইরকম কেন করেন? আপনার সমস্যা হয়েছে অস্টিওআর্থ্রাইটিস। ম্যাক্সিমাম পেশেন্ট দেখা গেল যে আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে কেন, আপনার ব্যথাটা অল্প ছিল আর আপনি পেন কিলার খেয়েছেন। এই যা আপনার প্রবলেম হলো, আপনি ফার্মেসিতে যাচ্ছেন, ওষুধ খেয়ে নিচ্ছেন। এটা করা সব থেকে আগে বন্ধ করুন। আয়ুর্বেদে আসুন। কেন কি, যদি অল্প সময়ের মধ্যে আপনি আয়ুর্বেদে আসেন, হয়তো আপনাকে মেডিসিনও নিতে হবে না, কিছুটা খাওয়া দাওয়ার ডায়েট বলবো, কিছুটা যোগা দেখাবো, সেই নিয়েই ভালো হয়ে যাবেন। কিন্তু অসুবিধা নেই, যদি আপনি স্টেজ 4-এ হয়ে গেছে বা স্টেজ 3-তে রয়েছেন, তাহলে কিন্তু মেডিসিনের সাথে আমাদের বস্তিকর্মা, পঞ্চকর্মার মধ্যে যেটা বস্তিকর্মা আছে, সেটা করলে কিন্তু খুব অল্প দিনের মধ্যে আপনারা কিন্তু ভালো হয়ে যাবেন। একেবারেই তাই। সুতরাং সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সঠিক সময় চিকিৎসকের কাছে আসা। এইটাই হয় সাধারণত, আমরা প্রথম দিকে একটা ছোট্ট ব্যথা যন্ত্রণাকে ইগনোর করি এবং তার ফলে কি হয়, শরীরের মধ্যেই ব্যথা যন্ত্রণা ক্রমশ দীর্ঘস্থায়ী হতে থাকে এবং স্টেজেসটা, যেটা স্যার বারবার করে বলছেন, স্টেজটা 1 থেকে সেটা 4-এ পৌঁছে যায় এবং সেটা খুব দ্রুত পৌঁছে যায়। তাই যখনই একটু হালকা হালকা আপনি মনে করছেন যে ব্যথা যন্ত্রণা হচ্ছে, অবশ্যই যোগাযোগ করুন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, এবং আয়ুর্বেদের হাত ধরে আপনারা কিন্তু সমস্যাকে একদম সমূলে নির্মূল করুন। ভালো থাকুন। স্যার এবং ম্যাডাম দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য এবং আমার দর্শক বন্ধুদেরকে এই অস্টিও আর্থারাইটিস সম্পর্কে সচেতন করবার জন্য। আমরা এই অনুষ্ঠান নিয়ে ফিরবো আবারও পরের অনুষ্ঠানে। আপনারা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আয়ুর্বেদের হাত ধরে এবং সচেতন থাকুন। নমস্কার।